আজকের গন্তব্য হাওড়া জগৎবল্লভপুর ব্লকের অন্তর্গত এক প্রাচীন ও ঐতিহাসিক গ্রাম পাতিহাল। সমৃদ্ধ ইতিহাস, বনেদি ঐতিহ্য এবং লৌকিক সংস্কৃতির জন্য এই গ্রাম বহুদিন ধরেই সুপরিচিত। আর এই গ্রামের হৃদয়স্থলে বিরাজ করছেন অসংখ্য ভক্তের আরাধ্যা জাগ্রত দেবী শ্রী শ্রী মা মণ্ডলা কালী। প্রায় 350 বছরের প্রাচীন এই পুজো আজও বংশ পরম্পরায় একই নিষ্ঠা ও আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়ে আসছে। আজকের ভিডিওতে থাকছে মায়ের পুজোর ইতিকথা, মায়ের দর্শন কতদিন পাবেন এবং কিভাবে এখানে আসবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। ঘুরবেন আপনি, ঘোরাবো আমি, এবং আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হাওড়া থেকে আমতা লোকাল ধরে চলে আসুন বড়গাছিয়া স্টেশন থেকে টোটোতে মাত্র 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন পাতিহালের মা মণ্ডলা কালীর মন্দিরে। এছাড়াও হাওড়া বাস স্ট্যান্ড থেকে রামপুর বা পাঁচারুলগামী বাসে বড়গাছিয়া নেমে টোটো করে সহজে মন্দিরে পৌঁছানো যায়। আর সামনেই দেখতে পাচ্ছেন মায়ের পুজোর জন্য অস্থায়ী গেট করা হয়েছে। মন্দিরের কাছে পৌঁছতেই চোখে পড়বে একটি বড় ও দৃষ্টিনন্দন তোরণদ্বার পেরিয়ে একটু এগোলেই সামনে ধরা দেবে মা মণ্ডলা কালীর মন্দির। চারিদিকে শান্ত পরিবেশ, ভক্তিময় আবহ এবং ইতিহাসের স্পর্শ সব মিলিয়ে জায়গাটি এক অনন্য অনুভূতি এনে দেয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি, যা ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত, সেই পবিত্র রজনীতেই অনুষ্ঠিত হয় মা মণ্ডলা কালীর বার্ষিক পূজা। এই তিথিতেই তারাপীঠ, দক্ষিণেশ্বর সহ বাংলার বহু কালী মন্দিরে দেবী কালিকার আরাধনা করা হয়। তেমনি হাওড়া পাতিহাল মহেশতলায় মহাসমারোহে পূজিতা হন মা মণ্ডলা কালী। এই পুজোর সূচনা আনুমানিক 350 বছর আগে। পাতিহালে বনেদি ঘোষাল পরিবারে প্রথম কালী পুজো শুরু করেন পরিবারের দ্বিতীয় পুরুষ রামশরণ ঘোষাল, যিনি ছিলেন এক গৃহী সাধক। পরবর্তীতে নানা কারণে গৃহে কালী পুজো বন্ধ হয়ে যায়। কথিত আছে দেবীর সমাদেশ দেন পাতিহালের ধর্মপ্রাণ কালাচাঁদ রায়কে। স্বপ্নে তিনি নির্দেশ দেন মণ্ডলাকার এক দিঘির পাশে তাঁর পুজো শুরু করতে। বর্তমানে মণ্ডলা পুকুরের ধারে সেই স্থানেই কালাচাঁদ রায় ও রামশরণের ঘোষালের উদ্যোগে পুনরায় মাতৃ আরাধনা শুরু হয়। মণ্ডলাকার দিঘির পাশেই পুজো হওয়ার কারণে দেবীর নাম হয় মা মণ্ডলা কালী। প্রথম দিকে জঙ্গলাকীর্ণ স্থানে মাটির বেদি এবং হোগলা পাতার ছাউনি নিচে শুরু হয়েছিল মায়ের পুজো। বর্তমান পাকা মন্দির নির্মিত হয় 1322 বঙ্গাব্দে পাতিহালের রায় পরিবারের ধর্মপ্রাণ বেচারাম রায়ের উদ্যোগে। মন্দিরের সামনে রয়েছে প্রশস্ত নাট মন্দির, পাশেই রয়েছে আলাদা করে মহেশ্বর শিব মন্দির ও পঞ্চানন্দের একটি বেদি। দুই মন্দিরের মাঝখানে রয়েছে মায়ের ঘাট এবং ঐতিহাসিক মণ্ডলা পুকুর। মা মণ্ডলা কালী প্রচলিত কালীর মতো কৃষ্ণবর্ণ নন, তার গাত্রবর্ণ সমুদ্রের জলের মতো উজ্জ্বল, দ্বিভুজা ষোড়শী কন্যার ন্যায় অপরূপ সুন্দরী। এক হাতে সদ্য ছিন্ন নরমুণ্ড, অন্য হাতে কারণ পাত্র, সবরূপী শিবের ওপর তিনি দণ্ডায়মান। জিহ্বা অপ্রকাশিত, মুখে স্নিগ্ধ হাসি, অলঙ্কারে সজ্জিতা উন্মুক্ত কেশরাজি এবং অপূর্ব শান্ত সৌন্দর্যে ভরা তার রূপ। গর্ভগৃহে কাঠের সিংহাসনে তিনি অধিষ্ঠিতা। পুজোর 1 মাস আগে বৈশাখী অমাবস্যায় মায়ের কাঠামো পুজো হয়। এই দিন প্রথম মাটির প্রলেপ দেওয়ার মাধ্যমে প্রতিমার নির্মাণ শুরু হয়। লোককথা অনুসারে একবার কালাচাঁদ রায় এই কাজ ভুলে গেলে এক রহস্যময় বালিকা তাকে মনে করিয়ে দেন। তারপর থেকে ঘোষাল পরিবারের সদস্যরাই আজও প্রথম মাটির প্রলেপ দেওয়ার রীতি পালন করে আসছেন। পাশের গড়বালিয়া গ্রামে বংশ পরম্পরায় দাস পরিবার মায়ের প্রতিমা নির্মাণ করেন। দাস পরিবার একসময় কাঠের কাজ করলেও দেবীর সমাদেশে প্রতিমা গড়ার কাজ শুরু করেন। আজও প্রতিমা নির্মাণে পারিশ্রমিক হিসাবে মৃৎশিল্পী নেন মাত্র 16 আনা, অর্থাৎ 1 টাকা। নির্দিষ্ট সময় ভক্তরা শোভাযাত্রা সহকারে প্রতিমা নিয়ে আসেন মন্দিরে। পাতিহালের পাকুর পদবীধারী মানুষেরা, যারা টহলদার নামে পরিচিত, মাথায় করে তারাই মাকে বহন করেন। ঢাকি, কামার, মালাকার, গোয়ালা, পুরোহিত সকলেই বংশ পরম্পরায় তাদের দায়িত্ব পালন করে চলেছেন। পুজোর দিন ভোর থেকেই ভক্তরা মায়ের পুকুরে স্নান করেন। দূর দূরান্ত থেকে গঙ্গাজল নিয়ে আসেন জলযাত্রীরা। প্রায় রাত্রি 10টা নাগাদ সম্পূর্ণ তন্ত্রাচারে পুজো শুরু হয়।
সূর্যোদয়ের আগে পুজো সম্পন্ন হয়, তারপর মায়ের মঙ্গল ঘট পুকুরে বিসর্জন দেওয়া হয়। লোকমুখে প্রচলিত মায়ের ঘাট থেকে একসময় একটি বিশাল খড়গ উদ্ধার হয়েছিল। পুজোর প্রথম 3টি বলি সেই খড়গ দিয়েই দেওয়া হতো। বর্তমানে বলি না হলেও পুজোর সময় সেই খড়গ আজও মন্দিরে আনা হয়। প্রথম 3টি কোপের মাটি ও পবিত্র ধুলি বহু মানুষে রোগমুক্তি আশায় প্রসাদ রূপে গ্রহণ করেন। মা মণ্ডলার পুজোকে কেন্দ্র করে বসে বিশাল মেলা, লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। গ্রাম জুড়ে আলোর সাজ, আনন্দ আর উৎসবের আবহে মুখর হয়ে ওঠে পাঁতিহাল। পুজোর 1 সপ্তাহ পর থেকে শুরু হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। ভক্তদের কাছে মা মণ্ডলা কালী অত্যন্ত জাগ্রত দেবী। দূর দূরান্ত থেকে মানুষ আসেন নানা মনস্কামনা নিয়ে। বিশ্বাস করা হয় মায়ের কৃপায় মনোবাসনা পূর্ণ হলে ভক্তরা সাধ্যমতো পুজো নিবেদন করেন। পাঁতিহালবাসীর কাছে তিনি শুধু দেবী নন, গ্রামের অভিভাবিকা। ঐতিহ্য, বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং গ্রাম বাংলার সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন হল পাঁতিহালে শ্রী শ্রী মা মণ্ডলা কালী। প্রায় 350 বছরে এই পুজো আজও একই ভক্তি, নিষ্ঠা ও পরম্পরায় সুউজ্জ্বল। আষাঢ় মাসে অম্বুবাচী শেষ হওয়ার 1 সপ্তাহ বাদে শনিবার থেকে মায়ের মূর্তি বিসর্জন দেওয়া হয়। আপনি যদি কখনো হাওড়া পাঁতিহালে আসেন, অবশ্যই একবার মা মণ্ডলা কালীর দর্শন করে যাবেন। জয় মা মণ্ডলা।